আমরা কখনোই ইসলামের নামে মানুষকে গণতন্ত্রের দিকে আহ্বান জানাই না, কখনোই জানাবো না। কারণ আমরা জানি এই পথ আল্লাহর পথ নয়, এই পথ কখনো আল্লাহর পথ হতে পারে না। যদি আল্লাহর পথ হতো, আমরা একটু ব্রেনটা খাটিয়ে দেখি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যুগে দুনিয়াতে যদি উপস্থিত থাকতেন, যদি সাহাবায়ে কেরাম আজকের যুগে দুনিয়ার বুকে উপস্থিত থাকতেন, তাহলে কি তিনি কখনো বা তারা কখনো গণতন্ত্রের মাধ্যম দিয়ে পার্লামেন্টে যাওয়ার চেষ্টা করতেন? আপনি আপনার বিবেকটা একটুখানি, আল্লাহ রসুল ধরেন আজকে এখানে আছেন, তিনি কি বাড়ি বাড়ি ভোট চেয়ে বলতেন এই কথা যে আমাকে যদি তুমি ভোট দাও, আমাকে যদি তুমি পার্লামেন্টে পাঠাও, তাহলে আমি ইসলাম কায়েম করবো, কায়েম করে ফেলে দেবো? কোনো সাহাবায়ে কেরাম বাদ দেন, কোনো হকপন্থী উলামায়ে কেরাম যাকে আপনি সম্মান করেন, যাকে মনে করেন তিনি একজন বিখ্যাত বিদ্বান, যিনি এই সমাজকে পরিবর্তন করতে পারেন, মুজাদ্দিদ ইসলাম, এরকম কোন মুজাদ্দিদ ব্যক্তিকে আপনি কি খুঁজে পাবেন যিনি মানুষের দুয়ারে দুয়ারে ভোট চেয়ে তিনি পার্লামেন্টে যে ইসলাম কায়েমের স্বপ্ন দেখাতে পারেন?